আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায়ের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ টাইপের এমসিকিউ নিয়ে। আমরা আলোচনা করব আজকে টাইপ ৬ কৃষি উন্নয়ন, শিল্পায়ন ও আত্মকর্মসংস্থানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যাংকসমূহের ভূমিকা। এটা নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে যে এমসিকিউটি দেখতে পাচ্ছি, বাংলাদেশের ব্যাংক কার আদেশ বলে তৈরি হয়েছে? আমরা জানি বাংলাদেশ ব্যাংক হচ্ছে রাষ্ট্রপতির আদেশ বলে কি করা হয়েছে? তৈরি করা হয়েছে। কত সালে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশ ব্যাংক হচ্ছে 1972 সালে পাকিস্তানের যে ব্যাংক ছিল তার সমস্ত সম্পদ ও দায় নিয়ে 1972 সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের কৃষকরা কত টাকা জমা দিয়ে ব্যাংক হিসাব খুলতে পারে? কত টাকা জমা দিয়ে? সেটা হচ্ছে 10 টাকার বিনিময়ে কী করতে পারে, বা 10 টাকা জমা দিয়ে কী করতে পারে? ব্যাংক হিসাব খুলতে পারে। বাংলাদেশ কৃষি ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশ কৃষি ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1971, 1973, 1972, 1974। এটা সঠিক উত্তর হচ্ছে খ, 1973 সালে। এটা মুখস্থ করে রাখতে হবে। বাংলাদেশ কৃষি ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্নে চলে যায়, বাংলাদেশ কৃষি ব্যাংক কি ধরনের প্রতিষ্ঠান? দেখেন এখানে কৃষি শব্দটা উল্লেখ আছে, বিশেষ কোনো একটা নাম উল্লেখ থাকলে আপনি বুঝবেন কি বিশেষায়িত ব্যাংক। আর এটা কি ধরনের প্রতিষ্ঠান? রাষ্ট্রীয়, মানে সম্পূর্ণ রাষ্ট্রের নিয়ন্ত্রণে আছে কিনা, বা স্বায়ত্তশাসিত, নিজে নিজে পরিচিত হয় কিনা, আধা স্বায়ত্তশাসিত, তার মানে কি অর্ধেক হচ্ছে মানে কি নিজেরা স্বায়ত্তশাসিত, অর্ধেক অন্যজনের আন্ডারে পরিচিত, এরকম কিনা। আসলে কৃষি ব্যাংক হচ্ছে মূলত রাষ্ট্রায়ত্ত এবং হচ্ছে আধা স্বায়ত্তশাসিত, মানে কি এই দুই ধরনেরই হবে কি হবে সঠিক উত্তর। তারপর হচ্ছে স্বল্প মেয়াদী ঋণ কয় মাসের মধ্যে পরিশোধ করতে হয়? স্বল্প মেয়াদী ঋণ হচ্ছে 18 মাসের মধ্যে পরিশোধ করতে হয়। সঠিক উত্তর হচ্ছে ঘ। পরবর্তী যে এমসিকিউটি রয়েছে, মধ্যমেয়াদী ঋণ গ্রহণের সময় কত? মধ্যমেয়াদী ঋণ দেখেন আগেটা শেষ হয়েছে কি 18-তে, তার মানে কি এই যে এখানে 18 থেকে 5 বছর দেওয়া আছে। সঠিক উত্তর হচ্ছে মধ্যমেয়াদী ঋণ গ্রহণের সময় হচ্ছে 18 থেকে 5 বছর পর্যন্ত। তারপর হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণের মেয়াদকাল কত? দীর্ঘমেয়াদী ঋণের মেয়াদকাল হচ্ছে 5 থেকে 20 বছর, অর্থাৎ স্বল্প মেয়াদী হচ্ছে 18 মাস পর্যন্ত, তারপর হচ্ছে মধ্যমেয়াদী হচ্ছে 5 বছর পর্যন্ত, 18 মাস থেকে 5 বছর পর্যন্ত, এবং দীর্ঘমেয়াদী ঋণের মেয়াদকাল হচ্ছে 5 থেকে 20 বছর পর্যন্ত। পরবর্তী আরেকটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আছে, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? অর্থাৎ উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয় কি 2009 সালে এটা প্রতিষ্ঠিত হয়। গ্রামীণ ব্যাংক কোন ধরনের ব্যাংক? দেখেন বাণিজ্যিক ব্যাংক, সমবায় ব্যাংক, সঞ্চয়ী ব্যাংক, বিশেষায়িত ব্যাংক। এখানে দেখেন গ্রামীণ কথাটা উল্লেখ আছে, তার মানে কি বিশেষ একটা সেক্টর নিয়ে কাজ করতেছে, যার কারণে এটা কি হবে বিশেষায়িত ব্যাংক হবে সঠিক উত্তর। দেখেন বিশেষ একটা ক্ষেত্র নিয়ে কাজ করলে বিশেষায়িত ব্যাংক, যদি মুনাফা অর্জনের উদ্দেশ্য পরিচিত হয় তাহলে কী হবে বাণিজ্যিক ব্যাংক। গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য কিন্তু কি না মুনাফা অর্জন না, যার কারণে এখানে বাণিজ্যিক ব্যাংক হবে না। গ্রামীণ ব্যাংক কত সালে আত্মপ্রকাশ করে? এই সময়ের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 1982 সালে কি হয় গ্রামীণ ব্যাংক আত্মপ্রকাশ করে। জামানত ছাড়া ঋণ প্রদান করে কোন ব্যাংক? জামানত ছাড়া, এই যে বিশেষায়িত ব্যাংক দেখবেন এখানে গ্রামীণ ব্যাংক দেওয়া আছে, তাহলে কি গ্রামীণ ব্যাংক হচ্ছে জামানত ছাড়া। এটা মূলত কি করে ক্ষুদ্র ঋণ হচ্ছে মূলত প্রদান করে গ্রাহকদের। তো এই ক্ষুদ্র ঋণ প্রদান করে কিসের জামানত ছাড়াই তারা হচ্ছে প্রদান করে, যার কারণে গ্রামীণ ব্যাংক খুবই উল্লেখযোগ্য একটা ভূমিকা পালন করতেছে। গ্রামীণ ব্যাংক ঋণদান কর্মসূচির ফলে কোনটি ঘটবে? গ্রাম্য মহাজনদের আধিপত্য বৃদ্ধি পাবে। আমরা জানি আধিপত্য কি হবে আরও হ্রাস পাবে। আর নারীর ক্ষমতায়ন বাধাগ্রস্ত হবে। এখানে কি হবে বেশিরভাগ গ্রাহকই হচ্ছে নারী, এখানে আরে নারীর ক্ষমতায়ন আরও কি হবে উন্নত হবে। এটাও তার মানে সঠিক উত্তর নয়। আত্মকর্মসংস্থানের সুযোগ হবে। এই ঋণ গ্রহণের মাধ্যমে মানুষ বিভিন্ন ধরনের ব্যবসায়িক আরও অন্যান্য কার্যক্রম করতে পারে। তো এখানে কি হবে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। বেকারত্বের হার বৃদ্ধি পাবে না, এখানে বেকারত্বের হার কি করবে আরও হ্রাস পাবে, যার কারণে আমরা বলতে পারি এখানে সঠিক উত্তরটি হচ্ছে ঘ, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সমবায় ব্যাংকের শেয়ারের কত ভাগ মালিক সমবায় প্রতিষ্ঠানগুলো? এটা হচ্ছে 86% অংশ হচ্ছে যেই মালিক সমবায় প্রতিষ্ঠানগুলো আছে তারা। সমবায় ব্যাংকে সরকারের মালিকানা কত অংশ? এটা হচ্ছে 14%। তার মানে 86 থেকে আমি যদি 100 থেকে 86 বিয়োগ করি তাহলে কত হবে 14%। তো এই দুইটাই এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, হয় এটা আসার সম্ভাবনা থাকে, না হলে এইটা আসার সম্ভাবনা থাকে। পরবর্তী যেই প্রশ্নটি হচ্ছে সমবায় ব্যাংকের উদ্দেশ্য কোনটি? দারিদ্র্য বিমোচন, ঋণ নিয়ন্ত্রণ, মুদ্রা প্রচলন, বিনিময় হার নির্ধারণ। দেখেন বাকি এই যে তিনটা যদি কাজ যদি আমি দেখি,
দেখেন, ঋণ নিয়ন্ত্রণ করে কে? কেন্দ্রীয় ব্যাংক। বিনিময় হার নির্ধারণ করে কে? কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রা অর্থাৎ নোট ইস্যু কে প্রচলন করে? এটাও হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু দারিদ্র বিমোচন করে কে? শুধুমাত্র সমবায় ব্যাংক। তাদের উদ্দেশ্য কি? দারিদ্র বিমোচন। ঠিক আছে, এটাও আসতে পারে যে সমবায় ব্যাংকের উদ্দেশ্য কি, তাহলে উত্তর কি হবে? দারিদ্র বিমোচন। বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য কি? বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। সমবায় ব্যাংকে কৃষি ঋণের মেয়াদ কয় ধরনের? সমবায় ব্যাংকে কৃষি ঋণের মেয়াদ হচ্ছে 2 ধরনের। তারপরে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পের অংশীদার কোন ব্যাংক? সোনালী, কৃষি, গ্রামীণ, সমবায়। এটা হচ্ছে সমবায় ব্যাংক হচ্ছে কি? বাংলাদেশ সরকারের একটি বাড়ি একটি খামারের প্রকল্পের অংশীদার। তো এই হচ্ছে আমার সপ্তম অধ্যায়ের হচ্ছে শেষের যে ট্যাবটি ছিল, এগুলোর হচ্ছে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং তার ব্যাখ্যাগুলো ছিল। এই পর্যন্ত ছিল আজকের ক্লাস। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো এমসিকিউ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।